ইমানের স্পন্দনে একতার বন্ধনে, ইমানের স্পন্দনে একতার বন্ধনে, সামনে গেলেই পাবো নতুন প্রভাত, নতুন প্রভাত, নতুন প্রভাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাফাদ্দুলিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লি শা'নিহি ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া খিল্লানিহি ইলা ইয়াউমি আযাবিহি ওয়া রিদওয়ানিহি। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أتى أمر الله فلا تستعجلوه سبحانه وتعالى عما يشركون. ينزل الملائكة بالروح من أمره على من يشاء من عباده أن أنذروا أنه لا إله إلا أنا فاتقون. خلق السماوات والأرض بالحق تعالى عما يشركون. خلق الإنسان من نطفة فإذا هو خصيم مبين. الله تعالى إرشاد করেন, আল্লাহর হুকুম চলে এসেছে, অতএব তোমরা তাড়াহুড়া করো না। তারা যে শিরিক করছে আল্লাহ তাআলা তা হতে পবিত্র ও ঊর্ধ্বে। আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে যার উপর চান তার নির্দেশে রূহ অর্থাৎ ওয়াহী প্রেরণ করেন ফেরেশতাদের মাধ্যমে। এই বিষয়ে যে আপনারা সতর্ক করুন যে আমি ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, অতএব তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তাআলা আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন যথার্থভাবে। তার আল্লাহর সাথে যে শিরিক করছে আল্লাহ তাআলা তার ঊর্ধ্বে। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এক শুক্রবিন্দু থেকে। এখন মানুষ স্পষ্ট ঝগড়া করছে, বিতর্কে লিপ্ত হচ্ছে। ইমাম ইবনুল কাইয়িম শাখার অন্তর্গত বিন ইমরান উপশাখা কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক মজলিসে উপস্থিত এই মসজিদের সম্মানিত ইমাম এবং আমার সামনে উপবিষ্ট আমার প্রাণাধিক প্রিয় দিনদার ইমানদার কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য আগত প্রাণপ্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সামনে সূরাতুন নাহলের প্রথম 4টি আয়াত তিলাওয়াত করেছি। এই সূরাতুন নাহলের প্রথম 4টি আয়াতের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে আমাদের রব, সত্য মাবুদ, এবং এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে নবীদের প্রতি এই ওয়াহী নাজিল করেছেন, আমি সত্য মাবুদ, তারা যেন একমাত্র আমার ইবাদত করে। এবং এই বিষয়ে আল্লাহ তাআলা যুক্তি পেশ করেছেন, তিনি সত্য মাবুদ যেহেতু তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন। যারা আল্লাহ তাআলাকে সত্য মাবুদ হিসাবে গ্রহণ করবে না, অতি সত্বর শাস্তি আসবে দুনিয়াতে এবং অতি সত্বর আখিরাত সংঘটিত হবে। আর সেখানে তাদের এই কুফরির কারণে, আমি আল্লাহ তাআলাকে রব হিসাবে গ্রহণ না করার কারণে তাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে। এসব বিষয়ে আপনাদের সামনে তিলাওয়াতকৃত 4টি আয়াতের আলোকে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি যে সূরা থেকে তিলাওয়াত করেছি সূরার নাম হচ্ছে সূরাতুন নাহল। সূরার নাম কি? নাহল বলা হয় মৌমাছিকে। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তিনি যে আমাদের সত্য মাবুদ এটা প্রমাণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দেয়া অনেক নিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন। এজন্য এই সূরার আরেক নাম হচ্ছে সূরাতুন নিআম, নিয়ামতের সূরা। সেই নিয়ামতের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা এই সূরার 68 নম্বর আয়াতে মৌমাছি নামক নিয়ামতের আলোচনা করেছেন, যে এই মৌমাছি থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য উপকারী মধুর ব্যবস্থা করেন।
وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا। মৌমাছির প্রতি আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। এই মৌমাছি শব্দটি আসার কারণে এবং মধু নামক নিয়ামতের কথা আলোচনা করার কারণে এই সূরার নাম হচ্ছে সূরাতুন নাহল। মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে। যখন সাহাবীরা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা মক্কাতুল মুকাররমা থেকে হাবাশায় আবশিনিয়ায়, যেটাকে বর্তমানে ইথিওপিয়া বলা হয়, সেখানে হিজরত করেছিলেন এবং মুসলমানরা নিপীড়িত নির্যাতিত, তাদের নিপীড়নের শিকার হয়ে মুসলমানরা দুইবার আবশিনিয়া হিজরত করেছেন। এমন সময় আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে তার নিয়ামতের কথা স্মরণ করে দিচ্ছেন মানব মণ্ডলীকে, বিশেষ করে মক্কার কাফিরদেরকে, যে তোমরা আমার প্রিয় বান্দাদেরকে, ইমানদারদেরকে মক্কা থেকে বের করে দিলে, অথচ আমি তোমাদের রব, আর তারা আমার রুবুবিয়তকে, আমার উলুহিয়তকে, আমার রাজত্বকে, আমার আইন বিধানকে এই পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন সংগ্রাম করছে, চেষ্টা করছে। এই অপরাধে ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়্যাকুম আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম, তারা ঈমান এনেছে, এই অপরাধে তোমরা তাদেরকে বের করে দিলে। আল্লাহ তাআলা তার নিয়ামত সমূহের কথা এই সূরায় আলোচনা করে তিনি যে একমাত্র রব হওয়ার হকদার, এটি মানব মণ্ডলীর সামনে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। এই সূরার মধ্যে রয়েছে 128টি আয়াত, 16টি রুকু। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলুহু সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আতা আমরুল্লাহ, আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুম চলে এসেছে, এখনও আসেনি, কিন্তু ব্যাপারটা একেবারেই অবধারিত, সুনিশ্চিত এবং একান্ত নিকটবর্তী, এ ধারণা দেবার জন্য অতীতকালের ক্রিয়াপদে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। ইয়াতি আমরুল্লাহ, আল্লাহর নির্দেশ আসছে, এমন না বলে আল্লাহ তাআলা বলছেন আতা আমরুল্লাহ, আল্লাহর নির্দেশ চলে এসেছে। অর্থাৎ যারা আল্লাহর হুকুম মানছে না, যারা আল্লাহর বিধান যাদের পছন্দ হচ্ছে না, আল্লাহর বিধান কেমন জানি চলেই এসেছে, আল্লাহর শাস্তি তাদের উপর যে আসবে এটা সুনিশ্চিত, চলে আসলে যেমন নিশ্চিত, এখন না আসলেও এটাকে বিশ্বাস করাটাও তেমন নিশ্চিত। বিধে আল্লাহ তাআলা বলছেন আতা আমরুল্লাহ, আল্লাহর নির্দেশটা চলে এসেছে। আল্লাহর সেই নির্দেশটা কি? এই নির্দেশ একটা হচ্ছে দুনিয়াতে, আরেকটা হচ্ছে আখিরাতে। দুনিয়াতে হচ্ছে আল্লাহর শাস্তি, যারা আল্লাহর হুকুম মানে না, আল্লাহর হুকুম না মানার কারণে তাদের উপর শাস্তি আসবেই, তাতে কোনো সন্দেহ নেই। আল্লাহর রহমত স্বরূপ আল্লাহ তাআলা অবকাশ দেন, ঢিল দেন, সুযোগ দেন, চান্স দেন। অনেক সময় এই সুযোগটা 30, 40, 50 বছর হয়ে যায়, জাতির পর জাতি 100-200 বছর হয়ে যায়। অপরাধীরা ভাবে আল্লাহ বোধহয় আর পাকড়াও করবেন না, শাস্তি দিবেন না, এজন্য মস্কারি করে তারা বলে ইস্তাজিলুনাকা বিল আযাব, শাস্তি কোথায়? তাড়াহুড়া করে দেখায়, যদি শাস্তি আসার মতো হয় শাস্তি এনে দেখান। আল্লাহ তাআলা বলেন শাস্তি আসবেই, বরং কেমন জানি চলে এসেছে। আতা আমরুল্লাহ, চলে আসলে এটাকে যেভাবে বিশ্বাস করতে হয়, এখন না আসলেও বিশ্বাস করো এটি অবশ্যই আসবেই আসবে। ويستعجلونك بالعذاب ولولا أجل مسمى لجاءهم العذاب وليأتينهم بغتة وهم لا يشعرون। আল্লাহ তাআলা বলেন আল্লাহর শাস্তি কোথায়, কখন, কেন আসে না? তারা তাড়াহুড়া করে। হে নবী, শাস্তির বিষয়টা বাচ্চাদের শিশু খেলা নয়। তারা বলবে শাস্তি আসুক আর আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা এরকম বাচ্চাদের মতো খেলাধুলা করেন না, বরং শাস্তির জন্য আজালু মুসাম্মা, একটি নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থান আল্লাহ আমাদের সৃষ্টির আগে নির্ধারণ করে রেখেছেন। ওই নির্ধারিত সময় যখন আসবে তখন শাস্তি আসবে। কাফিররা বলতো وَإِذْ قَالُوا اللَّهُمَّ إِنْ كَانَ هَذَا هُوَ الْحَقَّ مِنْ عِنْدِكَ فَأَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِنَ السَّمَاءِ। কোথায় শাস্তি? আসমান থেকে যেন পাথর এর বৃষ্টি বর্ষণ করা হয়। আও ইতিনা বিআযাবিন আলিম, কঠিন শাস্তি এনে দেখানো হোক আমাদেরকে, এরকম তারা মুশকারি করতো, চ্যালেঞ্জ করতো। তো তারা বলবে আল্লাহ তাআলা এভাবে শাস্তি দিয়ে দিবেন না। নির্দিষ্ট সময় যদি না থাকতো সত্যি সত্যি এখনই চলে আসতো, কিন্তু নির্দিষ্ট একটি সময় আছে। যেমন 2025 সালের মে মাসের 3 তারিখ, যেমন উদাহরণস্বরূপ যদি এরকম হয়ে থাকে, তাহলে তারা তাড়াহুড়া করার কারণে এই শাস্তির সময়টা আগেও করানো হবে না, পিছানো
হবে না, ওই নির্ধারিত সময় আসবে। যদি নির্ধারিত একটি সময় না থাকতো তাদের এই বেয়াদবির কারণে শাস্তি কিন্তু চলে আসতো, লাজাআহুমুল আযাব। কিন্তু ওয়ালা ইয়াতিয়ান্নাহুম বাগতাতাও ওয়া হুম লা ইয়াশউরুন, হঠাৎ আকস্মিক একদিন আসবেই, তখন তারা দেখা যাবে ওই মুশকারির মধ্যেই থাকবে, তারা প্রস্তুত থাকবে না, কুফরি করতেই থাকবে। অতএব শাস্তি কোথায়, শাস্তি কোথায়, এই তাড়াহুড়া না করে নবী যে রবের দিকে আহ্বান করেছেন সেই রবের দাওয়াতটা গ্রহণ করো। তিনি কি কথা বলছেন সে কথা শুনে সে কথা মেনে নাও। আর এটি হচ্ছে দুনিয়ার আল্লাহর নির্দেশ, আতা আমরুল্লাহ। আর আরেকটি হচ্ছে আখিরাত, আখিরাত সংগঠিত হবে আল্লাহর হুকুমে, সেটা অবশ্যই আসবে। কাফিররা হাসাহাসি করতো, মুহাম্মদ বলে কি, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন। বসলেই ক্লাবে, মজলিসে, বৈঠকে, আসরে হাসাহাসি করতো। মুহাম্মদ বলে আমরা যখন মারা যাব, হাড্ডিগুড্ডি শেষ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবার নাকি আমাদেরকে উঠানো হবে, এরকম তারা কি করতো, হাসাহাসি করতো। আল্লাহ তাআলা বলেন আতা আমরুল্লাহ, আল্লাহর এই নির্দেশটা অবশ্যই সংগঠিত হবে, কিয়ামত আসবেই। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, অতি শীঘ্রই তারা জানতে পারবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর যে হুকুম কিয়ামত সম্পর্কে খবর দিচ্ছেন, এটা অবশ্যই হবেই হবে। সচক্ষে সেদিন তারা দেখবে আতা আমরুল্লাহ, এটা চলে এসেছে, আসলে আসেনি, কিন্তু আসার দিনটা এত কাছে। কিয়ামত যত দিন যাচ্ছে কিয়ামতের সময়টা দূরে যাচ্ছে না কাছে আসছে। এজন্য কিয়ামতের এক নাম হচ্ছে আল আজিফা। কিয়ামতের এই দিনের অনেক নাম কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, ইয়াউমুদ্দিন, ইয়াউমুল কিয়ামাহ, ইয়াউমুল হিসাব, ইয়াউমুত তাকাবুন, আল ওয়াকিআ, আল হাক্কা, আস-সাখা, আত-তাম্মা, এরকম অনেক নাম কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। এর মধ্যে এক নাম হচ্ছে ওয়া আনযিরহুম ইয়াউমাল আজিফা, আজিফাতিল আজিফা, আসন্ন দিন। এই দিনটা একবারেই কাছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর আগে বলেছেন, এরশাদ করেছেন, বুইসতু আনা ওয়াস সাআ কাহাতান, এই দুই আঙ্গুলের মতো আমি নবী এবং কিয়ামতের মধ্যে দূরত্ব। তাহলে 1450 বছর আগে যদি তিনি বলে থাকেন আমার এই পৃথিবীতে আগমন, নবী হয়ে আসা আর কিয়ামত, এই দুটির মধ্যে দূরত্ব হচ্ছে এই দুই আঙ্গুলের মতো একবারে কাছাকাছি, তাহলে এটা বলার পর আরও 1450 বছর চলে গেছে। তাহলে কিয়ামত নামক আল্লাহর এই হুকুম আসাটা দূরে নয়, বরং একবারেই কাছে। ইকতারাবাতিস সাআ, আল্লাহ তাআলা বলেন কিয়ামত একবারে কাছে। আর কিয়ামতের আগে পৃথিবীর এই বিশ্বময় যে ব্যবস্থাপনা আছে এটা চেঞ্জ হবে। সূর্য তার আলো হারিয়ে ফেলবে, চাঁদ আলোহীন হয়ে যাবে, বারিকাল বাসার ওয়া খাসাফাল শামসু ওয়াল কামার। তারপর যত সমুদ্র আছে সেগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হবে, পাহাড়গুলো টুকরো টুকরো হয়ে ধুলিত তুলার মতো এগুলো উঠতে থাকবে, কাল ইহনিল মানফুস। এই যে পৃথিবীময় একটা চেঞ্জ আসবে, আল্লাহ বলেন পরিবর্তন আসবে নয়, আসা শুরু হয়ে গেছে। ওয়ানশাক্কাল কামার, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, কিয়ামত একবারে সন্নিকটে। কিয়ামতের আগে পাহাড় পর্বত, সূর্য, চাঁদ, নক্ষত্ররাজি, গ্রহ উপগ্রহ এগুলো যে পরিবর্তন হবে, ভেঙে যাবে, চূর্ণ বিচূর্ণ হবে, শুরু হয়ে গেছে। দেখো চাঁদ কিন্তু দ্বিখণ্ডিত হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় চাঁদ কি হয়েছিল? দ্বিখণ্ডিত হয়ে গেছে, তার মানে কিয়ামত শুরু হয়ে গেছে। এই জন্য কোরআনের মধ্যে বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা এটা আমাদেরকে বলে দিয়েছেন যে কিয়ামত মোটেই দূরে নয়, একবারেই কাছে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। কিয়ামতের বিষয়ে অধিকাংশ মানুষ গাফিল, উদাসীন, অথচ কিয়ামত একবারে ইকতারাবা, একবারেই কাছে। এজন্য আল্লাহ তাআলা আলোচ্যাতে ইরশাদ করেছেন আতা আমরুল্লাহ, এত কাছে কেমন জানি চলেই এসেছে। ফালা তাস্তাজিলু, তাড়াহুড়া করো না, কিয়ামত আসবে, আখিরাত আসবে, আর এই দুনিয়ার শাস্তিটাও আসবে, এই দুটোটাই একবারে কাছে। কিয়ামত এত কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দৃষ্টান্ত দিয়েছেন, যেমন একদিন সকাল শেষ, দুপুর শেষ, আসর শেষ, মাগরিবের আগ মুহূর্তের সময় আমরা পৃথিবীতে এসেছি। আগের কওম যারা আছে তারা বড় বড় বয়স, বড় বড় হায়া জিন্দেগি পেয়ে তারা পৃথিবী থেকে চলে গেছে। আমরা এসেছি একবারে এই দুনিয়ার হায়াতের জিন্দেগির শেষের দিকে, এখন দুনিয়ার এই সূর্য ডুবে যাবে, আমরা এই সময় এসেছি। বুখারীতে এসেছে ইন্নামা আজালুকুম ফি আজালি মান খালা মিনাল উমামি মা বাইনা সালাতিল আসরি ইলা মাগরিবিশ শামসি। আগের উম্মতিদের মধ্যে এবং তোমাদের ব্যবধান হচ্ছে বা সময়ের উদাহরণ হচ্ছে যেমন আসর থেকে
মাগরিব পর্যন্ত, আসর থেকে মাগরিবের যে সামান্য সময়, এই সময় বাকি আছে, দিন পুরাটা শেষ। তার মানে এখন কিয়ামত একবারে কাছে না দূরে? একবারে কাছে। প্রিয় ভাইরা, তো আল্লাহ তাআলা ইরশাদ করেন আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহর হুকুম না মেনে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করা, চ্যালেঞ্জ করা, এটা তো করাই যাবে না। আর যারা করবে, আল্লাহ ধমক দিয়ে বলছেন আল্লাহর হুকুম কিন্তু একবারেই কাছে, আল্লাহর শাস্তি এবং পরকাল যে সংগঠিত হবে এটা একবারই কাছে। আর কাফির মুশরিকরা তারা যে চ্যালেঞ্জ করছে, কোথায় আল্লাহর শাস্তি এনে দেখান, এই কথা বলার মাধ্যমে মানুষ মুশরিক হয়ে যায়। কিয়ামত কোথায় আসে না কেন? আল্লাহর শাস্তি কোথায়? আমি এত সুদ খাচ্ছি, আমি এত হারাম খাচ্ছি, আলিম ওলামাদেরকে আমি এত মারছি, ইসলাম কোরআনের কথা যারা বলে তাদেরকে আমি এত হামলা মামলা তাদের বিরুদ্ধে চালাই, তারপরেও তো আল্লাহ আমাকে পাকড়াও করেন না। আল্লাহ কোথায়? আল্লাহ তো পাকড়াও করতে পারবেন না। এই ধরনের কথা বলে একটা স্পষ্ট শিরিক। আলোচ্যত আল্লাহ বলেন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। তারা আল্লাহকে বিদ্যাঙ্গুলি যে দেখাচ্ছে, এটা শিরিক। শাস্তি কোথায়? শাস্তি কোথায়? শাস্তি তো আল্লাহ দিবেন, কিন্তু আল্লাহর কুদরতকে, আল্লাহর কুওয়াতকে, আল্লাহ যে পারেন, এটাকে চ্যালেঞ্জ করা হচ্ছে একটা কি শিরিক। কেমন জানি বান্দা এটা বলতে চাচ্ছে যে আসলে আল্লাহ তাআলা শাস্তি দিতে পারেন না। আল্লাহ বলেন তাদের এই শিরিক হতে আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা ঊর্ধ্বে। আল্লাহ তাআলা দয়া করে শাস্তি নাজিল করছেন না, কিন্তু চাইলে আল্লাহ তাআলা নাজিল করতে পারেন। ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিমি হাত্তা ইযা আখাযাহু লাম ইফলিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তাআলা জালিমকে সুযোগ দেন, ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। ছাড় দিচ্ছেন তার মানে আল্লাহ ভুলে গিয়েছেন, আল্লাহ পারছেন না, বিষয়টা এমন নয়। এটি তার রহমত, এটি তার করুণা, এটি তার মেহেরবানি। হতে পারে এই জালিম ব্যক্তিও ফিরে আসতে পারে, তাওবাহ করে ফেলতে পারে। অতএব হে বান্দা, আল্লাহর সাথে শিরিক করিও না। এটা বলিও না যে আমরুল্লাহ, আল্লাহর হুকুম কোথায়, শাস্তি কোথায়, আমি এত হারাম খাচ্ছি, আমি তো আল্লাহর হুকুম মানছি না, তারপরেও দেখে আল্লাহ পারলে আমাকে পাকড়াও করুন না। এই কথা বলা তার মানে আপনি নিজেকে আল্লাহর সমান মনে করছেন। আল্লাহর শাস্তি আসলেও আমি এর মোকাবেলা করতে পারবো, আপনি আল্লাহর সমান মনে করছেন, এটা এক ধরনের শিরিক। আল্লাহ বলেন এই ধরনের এই সকল কথা, এই সকল শিরিক হতে আল্লাহ তাআলা ঊর্ধ্বে, আল্লাহ অনেক পবিত্র। আল্লাহ তাআলাকে কোনো কিছু পৃথিবী আসমান জমিনে অক্ষম করতে পারে না। ওয়ামা কানা আল্লাহু লিয়ুজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন আসমান ও জমিনে কোনো কিছু আল্লাহ তাআলাকে অক্ষম করতে পারে না। যদি আল্লাহ তাআলা পানিকে শাস্তি হিসাবে পাঠান, বন্যা প্লাবনের মাধ্যমে মানুষ এবং যত জীবজন্তু এলাকায় যা কিছু আছে আল্লাহ তাআলা সব কিছু ধ্বংস করতে পারেন কি না? বর্তমান অত্যাধুনিক এই জামানায় মানুষ কত কিছু আবিষ্কার করেছে, তারপরেও দেখা যায় যখন ভূমিকম্প হয়, ভূমিধস হয়, আমরুল্লাহ, আল্লাহর হুকুম যখন চলে আসে, শাস্তি চলে আসে, এই অত্যাধুনিক কোনো যন্ত্র, কোনো কিছু কোনো কাজে আসে না, বরং মানুষ তখন মারা যায়, ধ্বংস হয়। এজন্য নিজেকে বা নিজের বিভিন্ন ফোর্সকে, শক্তিকে আম্মা ইউশরিকুন, শিরিক করে আল্লাহর সমান মনে করা, আমরা মোকাবেলা করতে পারবো, করোনার মোকাবেলা করতে পারবো, আল্লাহর শাস্তির মোকাবেলা করতে পারবো, এই ধরনের বিশ্বাস রাখা, ধারণা করা, কথা বলা। অনেক মানুষ ঈমান আনার পর কথা বলে শিরিক করে ফেলে, মুশরিক হয়ে যায়। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচ্য আয়াতে ইরশাদ করেন যে আল্লাহর শাস্তির তাড়াহুড়া না করে, আল্লাহ যে সুযোগ দিচ্ছেন, অবকাশ দিচ্ছেন, এটাকে কাজে লাগাও, এটাকে নিয়ামত হিসাবে গ্রহণ করো এবং বান্দারা আমি আল্লাহর ইবাদত করো। ইউনাজ্জিলুল মালাইকাতা বিররূহি মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি আন আনযিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন। আল্লাহ তাআলা শাস্তির তাড়াহুড়া না করে কি বলা হচ্ছে, নবীদের মাধ্যমে কি বার্তা দেয়া হচ্ছে, মেসেজ দেয়া হচ্ছে, আল্লাহ বলেন হঠকারিতা না করে, আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ না করে দাওয়াতটা শুনো। আমি আল্লাহ চাচ্ছি তোমরা শুধু আমি আল্লাহর ইবাদত করো। আর এই দাওয়াত যুগে যুগে ইউনাজ্জিলুল মালাইকা, আমি ফেরেশতাদেরকে নাজিল করেছি, বিররূহি, ওয়াহির মাধ্যমে। ওয়াহিকে আল্লাহ তাআলা এখানে রূহ বলেছেন, কারণ ওয়াহি হচ্ছে অন্তরের খোরাক। যেরকম রূহের মাধ্যমে মানুষ জীবন পায়, ওয়াহির মাধ্যমে মানুষ, সমাজ, রাষ্ট্র
পরিবার, সবার জীবন, সবার শান্তি হচ্ছে আল্লাহর নাজিলকৃত এই ওয়াহির মধ্যে, কোরআনের মধ্যে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা ইরশাদ করেন, যুগে যুগে ফিরিশতাদের মাধ্যমে আমার মনোনীত বান্দাদের উপর অর্থাৎ নবীদের উপর ফিরিশতাদের মাধ্যমে আমি যে ওয়াহি নাজিল করেছি, এই ওয়াহিটা কি ছিল? আন আনযিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন। হে নবীরা যান, আপনাদের কওমদেরকে আপনারা এই সতর্ক করুন, এই দাওয়াত আপনারা প্রদান করুন, এই বিষয়টি আপনারা তাদের নিকট পৌঁছান যে আমি আল্লাহ তাআলা ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, একমাত্র আমাকে ভয় করো, একমাত্র আমার ইবাদত করো, একমাত্র আমার আনুগত্য করো, একমাত্র আমার হুকুম মানো। এই দাওয়াত দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন এবং নবীদের উপর আল্লাহ তাআলা ফিরিশতাদের মাধ্যমে এই ওয়াহিটি নাজিল করেছেন। ইউনাজ্জিলুল মালাইকা, আল্লাহ তাআলা বলেন আমি ফিরিশতাদের উপর ওয়াহি নাজিল করি, ফিরিশতাদেরকে নাজিল করি আর ফিরিশতাদের উপর আমি ওয়াহি নাজিল করি। বিররুহি, রূহ। ওয়াহিকে আল্লাহ কি বলেছেন? রূহ বলেছেন। আমি আপনি যদি শান্তি পেতে চাই, মুক্তি পেতে চাই, নাজাত পেতে চাই, যেরকম একজন মানুষের ভিতরে যতক্ষণ পর্যন্ত রূহ থাকে সে জীবিত মানুষ, হাত আছে, পা আছে, মাথা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, সব কিছু আছে, কিন্তু রূহ নাই, তাকে মানুষ বলা হয় না, লাশ বলা হয়। ঠিক তেমনিভাবে একজন মানুষ প্রকৃত যদি মানুষ হতে চায়, তার ভিতরে কোরআন নামক, সুন্নাহ নামক ওই রূহের প্রয়োজন আছে। যদি কোরআন সুন্নাহ নামক এই রূহ সে পড়ে, জানে, ফলো করে, তখন সে প্রকৃত মানুষ হবে, তার ভিতরে শান্তি পাবে, জীবন পাবে। আর যদি তার ভিতরে কোরআন সুন্নাহ না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সে ছাড়া বাড়ি হয়ে যাবে, পরিত্যক্ত বাড়ি হয়ে যাবে। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। ছাড়া বাড়ি, বাড়িটা আছে, রূহ নাই, মানুষ নাই। ঠিক তেমনিভাবে মানুষ আছে, ভিতরে রূহ নাই, অর্থাৎ কোরআন নেই, সুন্নাহ নেই। এজন্য আমরা বলি মানবরূপী শয়তান, মানবরূপী পশু, রূপটা মানুষের কিন্তু কাজ করছে শয়তানের, কাজ করছে যা হিংস্র প্রাণীরাও করে না, তারা লজ্জিত হয়, কারণ তার হাত পা সবই আছে। রূপটা মানুষের, কাজকর্ম করছে শয়তানের, ইবলিসের, কারণ তার ভিতরে রূহ নেই, তার ভিতরে কোরআন নেই। সেজন্য আলোচ্যাত আল্লাহ তাআলা ওয়াহিকে, কোরআনকে বুঝাতে গিয়ে বলেছেন বিররূহ। আমি যুগে যুগে যখন ওয়াহি নাজিল করেছি, রূহ নাজিল করেছি, সকল নবীদের প্রতি আমার এই ওয়াহির সারাংশ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত কোনো সত্য মাবুদ নেই। এই দাওয়াতটি আপনারা আপনাদের উম্মতের নিকট পৌঁছান। সেই মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন নবী হিসাবে মনোনীত করলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। হে মূসা, আমি তোমাকে নবী হিসাবে মনোনীত করেছি, চয়েস করেছি, নির্বাচিত করেছি। তোমার প্রতি আমার প্রথম ওয়াহি হচ্ছে আমি ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, এটা তোমাকে জানতে হবে। অতএব শুধু তুমি আমার ইবাদত করো, আমার শরণার্থে তুমি সালাত কায়েম করো। তাহলে আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, এটি আল্লাহর প্রথম ওয়াহি প্রত্যেক নবীর প্রতি। এবং আমাদেরকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে আমরা যখন শিখতে যাব, প্রথম শিক্ষা অর্জন করতে হবে আকীদার, তাওহীদের, ঈমানের, যে লা ইলাহা ইল্লাল্লাহ ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন জানো, কি জানবো? প্রথম জ্ঞানটা কি? আল্লাহ তাআলা বলেন প্রথম জ্ঞান এটা শিখতে হবে যে আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই। তারপরে আপনি জাগতিক, পরকালীন যা কিছু শেখার আপনি শিখেন, সব জ্ঞান পরে প্রথম শিখতে হবে তাওহীদের জ্ঞান, আকীদার জ্ঞান, ঈমানের জ্ঞান। কারণ প্রত্যেক নবী পৃথিবীতে প্রেরিত হয়েছেন এই তাওহীদের আহ্বান নিয়ে। এজন্য আগে আমাদেরকে আল্লাহ সম্পর্কে জানতে হবে, আল্লাহর হক সম্পর্কে জানতে হবে, তাওহীদ সম্পর্কে আমাদেরকে আগে জানতে হবে। এবং আমাদের সন্তানদেরকেও যখন আমরা শেখাতে যাব, প্রথম তাদেরকে শেখাতে হবে তাওহীদ সম্পর্কে, প্রথম তাদেরকে শেখাতে হবে শিরিক সম্পর্কে। তাওহীদ হচ্ছে আল্লাহর হক, আর শিরিক হচ্ছে আল্লাহর হক নষ্টকারী প্রধান জিনিস, সবচেয়ে বড় জুলুম। এজন্য লোকমান হাকিম যখন তার সন্তানকে অনেক কিছু শিখিয়েছেন, আদব শিখিয়েছেন, আখলাক শিখিয়েছেন, ইত্যাদি অনেক কিছু যখন শেখাতে গিয়েছেন, প্রথম শিখিয়েছেন আল্লাহর হক, প্রথম শিখিয়েছেন তাওহীদ। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বাবা, আল্লাহর সাথে শিরিক করিও না, নিশ্চয় আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে সবচেয়ে বড় জুলুম।
যেরকম আল্লাহ তাআলা নবীদেরকে যখন পাঠিয়েছেন তাদের প্রথম দাওয়াত ছিল তাওহীদ, আমি আপনিও যখন দাওয়াত দেওয়া শুরু করব আমাদের প্রথম দাওয়াত হতে হবে তাওহীদ, লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন। প্রথম দাওয়াত হতে হবে আল্লাহর দিকে। সহিহ বুখারীতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত মুআয রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানের দিকে পাঠিয়েছেন তখন তাকে বলেছেন ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব ফালিয়াকুন আউয়ালু মা তাদউহুম ইলাইহি শাহাদাতা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হে মুআয, তুমি ইয়ামানে যাচ্ছ আহলে কিতাবদের নিকট, তাদের নিকট যখন তুমি যাবে আমার পক্ষ থেকে বার্তাবাহক হয়ে রাসূল হয়ে তোমার প্রথম আহ্বান হতে হবে, তোমার প্রথম দাওয়াত হতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাওহীদের দাওয়াতটি সর্বপ্রথম হতে হবে। এবং আল কোরআনের প্রথম যে দাওয়াত ছিল সেটা ছিল তাওহীদ। সূরাতুল বাকারাহ থেকে যদি আমরা পড়া শুরু করি, প্রথমে আল্লাহ তাআলা 5 আয়াতে ঈমানদারদের সম্পর্কে আলোচনা করেছেন, তারপর 2টি আয়াতে কাফিরদের সম্পর্কে আলোচনা করেছেন, তারপরে সমাজের সবচেয়ে জঘন্য শ্রেণী হচ্ছে মুনাফিক, এজন্য তাদের সম্পর্কে বিস্তারিত 13টি আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। প্রত্যেকটা সমাজে এই 3 শ্রেণী থাকে, যে সমাজ মুসলিম হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, যে আদর্শ হোক না কেন প্রত্যেক সমাজে এই 3 শ্রেণী থাকে। একদল এই আদর্শকে গ্রহণ করে, একদল এই আদর্শকে প্রত্যাখ্যান করে, আর একদল থাকে দুদুল্যমান, দুই দিকে দ্বিমুখী। ইসলাম এদেরকে মুনাফিক বলা হয়। ইসলামী সমাজের এই 3 শ্রেণীর কথা আলোচনা করার পর গোটা মানবমণ্ডলীকে আল্লাহ তাআলা আহ্বান করে তার ইবাদতের দিকে দাওয়াত দিচ্ছেন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সকল, ইবাদত করো। হে মানব সকল, হে ঈমানদারেরা, হে কাফির, হে মুনাফিক। সমাজের 3 শ্রেণীর কথা আলোচনা করার পর সর্বকালের সর্বযুগের গোটা মানব মণ্ডলীকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা ইরশাদ করেন উবুদু রাব্বাকুম, ইবাদত করো তোমাদের রবের। সে আল্লাহর আমরা ইবাদত করব কেন? যুক্তিটা কি? আল্লাহ বলেন কারণ তিনি তোমাদেরকেও সৃষ্টি করেছেন, তোমাদের আগের লোকদেরকেও সৃষ্টি করেছেন। যিনি স্রষ্টা তিনি মাবুদ হবেন, এটাই হচ্ছে লজিক, এটাই হচ্ছে যুক্তি। তাই আলোচ্যায়তে আল্লাহ তাআলা তিনি যে স্রষ্টা এই যুক্তিটা পেশ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন, একমাত্র আমি মাবুদ, আমাকে ভয় করো, আমার ইবাদত করো। এটা কেন? কারণ আমি স্রষ্টা। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি তাআলা আম্মা ইউশরিকুন। আমি আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছি যথার্থভাবে। তোমরা আমার সাথে যা শিরক করছো আমি তা হতে ঊর্ধ্বে, পবিত্র। আমার কোনো পার্টনার নেই, অংশীদার নেই, আমার কোনো শরীক নেই। আমি এককভাবে আসমান জমিন সৃষ্টি করেছি। যেহেতু আমি স্রষ্টা অতএব আমি মাবুদ হব, সৃষ্টি করব আমি, আর তুমি সাজদা করবে আরেকজনের সামনে, তুমি গিয়ে হাত পেতে চাইবে আরেকজনের নিকট, রুকু করবে আরেকজনের সামনে, জানোয়ার পশু জবাই করবে আরেকজনের সামনে, মান্নত করবে আরেকজনের নামে, শপথ করবে আরেকজনের নামে, আশ্রয় চাইবে আরেকজনের নিকট, আইন বিধান তুমি চালাবে আরেকজনের আইন অনুযায়ী। ইন্না শিরকা লাযুলমুন আযীম, এর চেয়ে বড় অন্যায় হতে পারে না। কারণ আমি স্রষ্টা। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি, আল্লাহ তাআলা বলেন তিনি সৃষ্টি করেছেন আসমান সমূহ এবং জমিন যথার্থভাবে। তাআলা আম্মা ইউশরিকুন, তারা যে শিরক করছে তা হতে আল্লাহ তাআলা ঊর্ধ্বে, আল্লাহ তাআলা পবিত্র। প্রিয় ভাইরা, আসমান ও জমিন এবং এই পৃথিবীতে যত মাখলুকাত আছে অযথা অনর্থক আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। আসমান জমিন এই সব কিছু আল্লাহ তাআলা একটা উদ্দেশ্যকে সামনে রেখে সৃষ্টি করেছেন। আলোচ্যাত আল্লাহ বলেন বিল হাক্কি, যথার্থ, অনর্থক আল্লাহ সৃষ্টি করেন নাই, বরং যথার্থ সৃষ্টি করেছেন। নিরুদ্দেশ্য আল্লাহ সৃষ্টি করেন নাই। সেটা কি? আসমান জমিন সহ সকল মাখলুকাত মানুষের সেবা করবে। সুবহানাল্লাহ। কার সেবা করবে? আমার আপনার সেবার জন্য, আমার আপনার খেদমতের জন্য আসমান সমূহ এবং জমিন সমূহ এবং এর মাঝখানে যত মাখলুকাত আছে সব আমার আপনার জন্য, আর আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন তার জন্য। সুবহানাল্লাহ। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য। লাকুম, হে মানুষ, তোমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়াসাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআম মিন, আসমান সমূহ এবং জমিনে এর মাঝখানে যা আছে সব তোমাদেরই জন্য। অনর্থক আল্লাহ সৃষ্টি করেন নাই। এই সব কিছু আল্লাহ অনর্থক সৃষ্টি করেছেন, বেফায়দা সৃষ্টি করেছেন। আল্লাহ বলে এটা কাফিরদের ধারণা, এটি কোনো ঈমানদারের ধারণা হতে পারে না। কাফির মনে করে এগুলি সব নেচারেল।
এসেছে, আবার সব চলে যাবে। আমরাও এসেছি, আমরাও চলে যাব। বাপদাদাও এসেছে, চলে গেছে, আমরাও এসেছি, আমরা চলে যাব। এরকম আসা যাওয়ার মধ্যে আমরা আছি। এটি হচ্ছে কাফির মুশরিকদের ধারণা, এটি কোনো মুসলিমের ধারণা হতে পারে না। ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা যালিকা যান্নুল্লাযীনা কাফারু ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার। আল্লাহ তাআলা বলেন, আসমান সমূহ এবং জমিন আমি অনর্থক সৃষ্টি করি নাই, অনর্থক সৃষ্টি করেছি। এটি যান্নুল্লাযীনা কাফারু, কাফিরদের ধারণা। আর ঈমানদারদের বক্তব্য হচ্ছে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। ঈমানদাররা আল্লাহর নিকট দোয়া করে বলে, হে আল্লাহ, আমরা স্বীকার করছি, আমরা ইকরার করছি, আমরা বলছি, হে আল্লাহ, আপনি আসমান সমূহ এবং জমিন অনর্থক সৃষ্টি করেন না। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ঈমান। তো আসমান সমূহ এবং জমিন আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেন নাই। ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা লাঈবিন মা খালাকনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। অধিকাংশ মানুষ জানে না, আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জানে না যে আল্লাহ তাআলা আসমান সমূহ এবং জমিন অনর্থক সৃষ্টি করেন নাই, বরং একটি মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে সৃষ্টি করেছেন। আর আমাকে আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার জন্য, আমাকে আপনাকে দুনিয়ার জন্য নয়, আসমান এবং জমিনের পিছনে লেগে থাকার জন্য নয়। আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, মানব দানবকে, মানুষ এবং জিন্নাতকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আসমান সমূহ এবং জমিন আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেন নাই, বরং একটি বড় উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা যে এক একক অদ্বিতীয় মাবুদ রব, লা শাক্কা ফীহি ওয়ালা রাইবা, তাতে কোনো সন্দেহ নেই। এই বিষয়টা প্রমাণিত করার জন্য আল্লাহ তাআলা প্রথমে আসমান সমূহ এবং জমিনের দলিল পেশ করেছেন। যিনি আসমান সমূহ এবং জমিনের স্রষ্টা, তিনি একমাত্র রব। লাত, উজ্জা, মানাত, হুবাল এবং ইত্যাদি আমাদের সমাজে যত ভণ্ড পীর রয়েছে, যাদের পূজা করা হয়, কে আসমান সমূহ সৃষ্টি করলো, কে জমিন সৃষ্টি করলো, তাদের কি কৃতিত্ব রয়েছে, তাদের কি অবদান রয়েছে? আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম শিরকুম ফিস সামাওয়াত। আল্লাহ তাআলা বলেন, বলো তো দেখি আল্লাহর সাথে তারা কি সৃষ্টি করেছে। সব আল্লাহ সৃষ্টি করেছেন। লাত, উজ্জাকে, আল্লাহকে এই সকল জিনিস সৃষ্টি করতে কোনো সহযোগিতা করেছে? আল্লাহ আসমান কিছুটা বানানোর পর লাত, উজ্জা বাকিটা বানিয়েছে? বা বর্তমান বিভিন্ন মন্দিরে, দরগায়, মাজারে আল্লাহ তাআলার সাথে যাদেরকে শরীক বানানো হয়, আল্লাহ তাআলা অক্ষম হয়ে গেছেন, আসমান জমিন বানাতে পারছেন না, তার আগে আল্লাহকে একটু সহযোগিতা করেছে, বিদায় এখন তাদের হক আছে আল্লাহর পাশাপাশি তাদেরকেও সাজদা করতে হবে। এই ধরনের কোনো বিষয় আছে? এগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই সকল যুক্তি পেশ করেছেন যে ফাতাশাবাহাল খালকু আলাইহিম, বিষয়টা তাদের সামনে অস্পষ্ট হয়ে গেছে, কারণ আল্লাহও স্রষ্টা, তারাও স্রষ্টা, বিষয়টা তাদের সামনে অস্পষ্ট। বিষয়টাকে এমন, আল্লাহ বলেন না, কুলিল্লাহু খালিকু কুল্লি শাই ওয়া হুয়াল ওয়াহিদুল কাহার। একক পরাক্রমশালী আল্লাহ একাই স্রষ্টা, সব কিছু তিনি একা বানিয়েছেন। তাহলে কিভাবে আল্লাহর শরীক একজন হয় ইবাদতের ক্ষেত্রে? ইবাদত একমাত্র হতে হবে কার? আল্লাহ তাআলার। আসমান সমূহ এবং জমিনের আলোচনা করার পর, আল্লাহ একা যেগুলো সৃষ্টি করেছেন এটা বলার পর আল্লাহ তাআলা আমার আপনার কথা বলছেন, হে মানুষ, তোমাকে কে সৃষ্টি করেছেন? তোমাকেও তো আমি আল্লাহ তাআলা একা সৃষ্টি করেছি। খালাকাল ইনসানা মিন নুতফা ফাইযা হুয়া খাসীমুম মুবিন। আল্লাহ তাআলা বলেন, মানুষকে আল্লাহ তাআলা একটি শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছেন। এখন মানুষ সুস্পষ্টভাবে কথা বলতে পারে, শুধু কথা বলে তা নয়, হাসিমুন, সে ঝগড়া করতে পারে, আম্মা ফিদ দামির, তার মনের কথা সে ব্যক্ত করতে পারে। সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমে, এই বাক্যের মাধ্যমে একদিকে আল্লাহ তাআলা তার কুদরত প্রমাণ করছেন, তার ক্ষমতা প্রমাণ করছেন যে আল্লাহ তাআলা একটি বীর্য ফুটা থেকে কিভাবে এত বড় একজন মানুষ, সুদর্শন, সুপুরুষ আল্লাহ তাআলা সৃষ্টি করতে পারেন। সুবহানাল্লাহ। মৃত, নির্জীব, নিষ্প্রাণ একটি ফুটা মাত্র ছিল, সেখান থেকে মানুষের নাক, কান, জিহ্বা, রূহ, হাত পা সব হয়ে গেল। এখন সে কথার পর কথা বলতে পারে, কথার জবাবে কথা বলতে পারে। এক পর্যায়ে সে আল্লাহকে অস্বীকার পর্যন্ত, মানুষ আল্লাহকে অস্বীকার করে ফেলে। ওয়াহুম ইউজাদিলুনা ফিল্লাহি ওয়া হুয়া শাদীদুল মিহাল। আল্লাহ অত্যন্ত শক্তিশালী,
সে মনে করে আল্লাহর বিষয়ে সে ঝগড়া করা শুরু করে যে আল্লাহকে আসলে আছেন, আল্লাহকে আমার কিছু করতে পারবেন। এই শুক্রবিন্দু তুমি ছিলে, বরং এক সময় তো তুমি অনস্তিত্বের জগতে ছিলে। হে মানুষ, একটা সময় ছিল তোমার কোনো অস্তিত্বই ছিল না। মানুষ নামে একটা সূরা আল্লাহ নাযিল করেছেন, সূরাতুল ইনসান। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হে মানুষ, এখন যে তুমি আল্লাহকে অস্বীকার করো, আল্লাহর সাথে শরীক স্থাপন করো, বা কেউ আল্লাহকে স্বীকারই করে না, আল্লাহ বলতে কেউ নেই, দের ইজ নো গড, নাউযুবিল্লাহ, যারা নাস্তিক তারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না। সূরাতুল ইনসানের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ স্মরণ করো, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে মানুষ, একটা সময় কি এমন অতিবাহিত হয় নাই যখন তুমি উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলে না? এখন তোমার শক্তি হয়ে গেছে বেশি, বিদ্যার জ্ঞানের অহংকার তোমার, কয়েকটা ভার্সিটিতে তুমি ঘোরাঘুরি করেছো, একটু সার্টিফিকেট পেয়েছো, এখন এসে আল্লাহর বিধান মুছে দিয়ে নিজেদের মন মস্তিষ্ক প্রসূত তুমি উত্তরাধিকারী আইন তুমি বাস্তবায়ন করতে চাও। আল্লাহ তাআলা বলছেন, মানুষ এসেছেন আদম হাওয়া থেকে, তোমার জ্ঞানের দৌড় বেশি হয়ে গেছে, এখন তুমি বলতে চাও না আল্লাহর কথা সত্য নয়, বরং মানুষ বানর থেকে এসেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ শিক্ষা ব্যবস্থা দিয়েছেন, এই শিক্ষা ব্যবস্থা প্রথম হতে হবে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। শিখানা শিখা এবং শিখানো, এই সিলেবাসের প্রথম থাকতে হবে কোরআন, আর 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। দুটি জিনিস তোমাদের নিকটে রেখে গেলাম, যতদিন পর্যন্ত এগুলো তোমরা আঁকড়ে ধরবে তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হচ্ছে আল্লাহর কিতাব, আর একটি হচ্ছে আমার সুন্নাত। তোমার জ্ঞান এখন বেশি হয়ে গেছে, শুক্রবিন্দু থেকে হে মানুষ তুমি এসেছো, এখন বলো কোরআন সুন্নাহ বাদ। এখন সময় উপযোগী, যুগ উপযোগী সিলেবাস আমাদেরকে প্রণয়ন করতে হবে। তোমার জ্ঞান এত বেশি, এখন তুমি বলো যুগের তালে চলতে হবে। আমরা অনেক স্মার্ট হয়েছি, আধুনিক হয়েছি, প্রগতিশীল হয়েছি। তুমি কতটুকু প্রগতিশীল হয়েছো যে এখন তুমি তোমার রবকে স্বীকার করছো? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাইদা হুয়া খাসিমুম মুবিন। এখন সে স্পষ্ট ভাষায় আল্লাহকে স্বীকার করে, আল্লাহর বিষয়ে ঝগড়া করে। মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযীনা কাফারু ফালা ইয়াগরুরকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ। দেশে দেশে ঘোরাঘুরি করে, তাকাল্লুবুহুম ফিল বিলাদ, আজ রাশিয়ায়, কাল চায়নায়, সিঙ্গাপুরে সরকারি টাকায়। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, তোমরা প্রতারিত হইও না। আল্লাহর আয়াতকে একদিকে অস্বীকার করে বিদ্যাঙ্গুলি দেখায়, আবার আল্লাহর জমিনে ভ্রমণ করে সরকারি টাকায়। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। আমি আল্লাহর আয়াতগুলিকে একদিকে অস্বীকার করে, একদিকে পৃথিবীতে ঘোরাঘুরি করে, মনে করে সে আল্লাহর পাকড়াও থেকে সে পার পেয়ে যাবে, সে আল্লাহর হাতের বাহিরে চলে গেছে, ক্ষমতার বাহিরে চলে গেছে। না, কিছুদিনের জন্য মাতাউন কালিল, আমি তাকে ক্ষমতা দিয়েছি, শক্তি দিয়েছি, সামর্থ্য দিয়েছি, যৌবন দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, তারপর তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, একটু নিজের দিকে তাকাও। একসময় তুমি কি ছিলে? খালাকাল ইনসানা মিন নুতফাতিন ফাইদা হুয়া খাসিমুম মুবিন। শুক্র থেকে, বিন্দু ফুটা থেকে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। এই শুক্রটি হচ্ছে পুরুষ এবং মহিলার সম্মিলিত বীর্য। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। মিলিত শুক্রবিন্দু হতে আমি মানুষকে সৃষ্টি করেছি। এখন মানুষ কি হয়ে গেল? সামিআন বাসীর, এখন সে শুনে, এখন সে দেখে। সুবহানাল্লাহ। মেডিকেল সায়েন্স বলছে একসাথে শত শত হাজার হাজার শুক্রবিন্দু বের হয়, সবগুলো মারা যায়, শুধু একটা জীবিত থাকে। সেই একটি ফোঁটা হচ্ছে আমি, আপনি। আমাদের সাথে ভাই বোন ছিল হাজার হাজার, সবাই মারা গিয়েছে। সেখান থেকে বাছাই করে আমাকে আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে। মায়ের পেটে আসার পর অনেক সন্তান নষ্ট হয়ে যায় 1-2 মাসের মাথায়। আবার 9 মাস মায়ের পেটে জীবিত থাকার পর
ডেলিভারি হওয়ার সময়ও বাচ্চা কী হয়, নষ্ট হয়ে যায়। হাসপাতালে থাকে, জন্মগ্রহণ করে 2, 3, 4, 5 দিন পর শেষে ডাক্তাররা বলে সরি আমরা সাকসেস হতে পারি নাই, হাসপাতাল পর্যন্ত আসার পর বাড়ি পর্যন্ত আসতে পারে না। এরকম অনেক সন্তান আছে। আপনাকে আল্লাহ তাআলা হাসপাতাল থেকে বাড়িতে এনেছেন, বাড়ি থেকে বিদেশে এনেছেন, শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন। মায়ের পেট থেকে বের হয়েছিলেন, আপনি কিছুই জানতেন না, এখন আপনার জ্ঞান হয়েছে। والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা মানুষকে মায়ের পেট থেকে বের করেছেন, তখন সে কিছুই জানতো না। লা তা'লামুনা শাইআ, তুমি কিছুই জানতে না হে মানুষ। এখন জানার জন্য আল্লাহ তাআলা তোমাকে 3টি রাস্তা দিয়েছেন। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, বোধ শক্তি। এই 3 শক্তি পেয়ে খাসিমুম মুবিন, এখন তুমি এমন শিখলে আমাকেও স্বীকার করে বসো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 3টি শক্তির কথা বলেছেন ধারাবাহিকভাবে। প্রথমে শ্রবণ শক্তি, তারপর দৃষ্টি শক্তি, তারপর বোধ শক্তি। বর্তমান মেডিকেল সায়েন্স বলে মানুষ ধারাবাহিকভাবে এই 3টা শক্তি তার চালু হয়। সুবহানাল্লাহ। বাচ্চা যখন মায়ের পেট থেকে বের হয় আগে সে শুনে, দেখবেন চোখ তার কি থাকে, বন্ধ থাকে না খোলা থাকে। কোনো বাচ্চার যদি চোখ খোলা থাকে সে অন্ধ হয়ে যাবে, এটা বর্তমান মেডিকেল সায়েন্স বলে। চোখ বন্ধ করে সে পৃথিবীতে আসে, কানটা তার চালু থাকে, এজন্য বলা হয় প্রথমে তার কানে কি দাও, আযান দাও। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা, তারপর আস্তে আস্তে তার চোখটা খুলে সে দেখে। ওয়াল আফইদাতা, যত দিন যায় সময় যায় বোধ শক্তি তার বাড়তে থাকে, যত বড় হয়। এই জীবন নামক গ্রন্থ থেকে আমরা দিন দিন শুধু শিখি। ওয়াল আফইদা, আল্লাহ বুধ শক্তি দিয়েছেন, এই ব্রেন দিয়ে বুধ শক্তি দিয়ে আমরা শুধু শিখতে থাকি, জানতে থাকি, জানার কোনো শেষ নেই। সুবহানাল্লাহ। এভাবে জ্ঞান অর্জন করার জন্য, জানার জন্য আল্লাহ তাআলা শক্তিগুলো দিয়েছেন, রবকে শিখার জন্য, জানার জন্য, রবকে অস্বীকার করার জন্য নয়। কিন্তু মানুষ যখন বেশি শিখে ফেলে, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইসতাগনা, যখন বেশি শিখে ফেলে নিজেকে অমুখাপেক্ষী মনে করে, তখন মানুষ আবার সীমা লঙ্ঘন করা শুরু করে। এজন্য আল্লাহ তাআলা মানুষকে স্মরণ করে দিচ্ছেন, হ্যাঁ মানুষ একটু স্মরণ করো, মিন নুতফা, তুমি এসেছো একটি ফুটা থেকে। আউয়ালুকা নুতফা ওয়া আখিরুকা জিফা ওয়া বাইনাহুমা তাহমিলুল আদারা। আরবিতে বলা হয়, হে মানুষ তুমি অহংকারী করো কিসের ভিত্তিতে? শুরুতে ছিলে তুচ্ছ একটি পানি, যা তোমার বাবা মায়ের শরীর থেকে নির্গত হওয়ার কারণে গোসল ফরজ হয়েছিল। শেষে তুমি হবে দুর্গন্ধ একটি লাশ, যা সামান্য কিছু সময়ের ভিতর মাটি চাপা না দেয়া হলে, কবরে না রাখা হলে মানুষ তোমার গন্ধে থাকতে পারবে না। আর এই বীর্য ফোঁটা এবং লাশের মাঝখানে কিছুদিন তুমি বিচরণ করো পেটে ময়লা নিয়ে, তাহলে তুমি কিসের অহংকার করে হে মানুষ? ফাইদা হুয়া খাসিমুম মুবিন, তুমি তোমার রবকে নিয়ে অহংকারী করো, তুমি তোমার রবকে স্বীকার করো, তুমি তোমার রবের সাথে শরীক স্থাপন করো। তুমি যে বীর্য ফোঁটা ছিলে, একটা নির্জীব, কোনো হায়াত ছিল না, জীবিত বাবার শরীর থেকে মৃত একটি ফোঁটা আল্লাহ বের করলেন, তারপর মৃত এই ফোঁটা থেকে আল্লাহ তাআলা জীবিত একজন মানুষ বের করলেন। সুবহানাল্লাহ। ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাই, জীবিত থেকে মৃত, মৃত থেকে জীবিত আল্লাহ তাআলা বের করেন। এগুলো শক্তি কার? তোমার না আল্লাহর? আল্লাহ তাআলার শক্তি, আল্লাহ তাআলার এই সকল কুদরত। এখন খাসিমুম মুবিন, তুমি আল্লাহ তাআলাকে অস্বীকার করো। তুমি যখন একটি বীর্য ফোঁটা হলে, আল্লাহ তাআলা তোমাকে সুরক্ষিত সেফ একটি স্থানে রেখেছেন। কোরআনের মধ্যে আল্লাহটাকে বলেছেন কারারিম মাকিন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন, নিরাপদ আধার স্থান, সেখানে আমি আল্লাহ তাআলা এই বীর্য ফোঁটাকে সুরক্ষিত করে রেখেছি। এটা বলতে মায়ের গর্ভাশয় বা জরায়ুকে বোঝানো হয়েছে, যেখানে বাচ্চা 9 মাস থাকে, সেখানে পৃথিবীর বিভিন্ন ভাইরাস থেকে, বিভিন্ন রোগ ব্যাধি থেকে আল্লাহ তাআলা বাচ্চাকে সেভ করে রাখেন। সুবহানাল্লাহ। এই শুক্রবিন্দুকে বিভিন্ন পর্যায়ে পার করে করে আল্লাহ তাআলা এখন আমাকে আপনাকে এই পজিশনে এনেছেন। মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়া ক্বাদ খালাকাকুম আতওয়ারা। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহকে সম্মান দিতে জানো না,
আল্লাহর সাথে তোমরা শরিক করো, আল্লাহর সাথে শরিক করলে আল্লাহর সম্মান দেওয়া হয় না, আল্লাহকে নামানো হয়। আল্লাহকে মাখলুকের সমান করা হলো, আল্লাহকে অসম্মানিত করা হলো। ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, অথচ আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন ধাপে ধাপে, পর্যায়ক্রমে। শুক্রবিন্দু থেকে আলাকা হলে, একটি জমাট রক্ত হলে, সেখান থেকে মানুষ গোশতের টুকরা হলো, তারপর হাড্ডির টুকরা হলো, তাকে সাউনাল ইযাম লাহমা, তারপর এই হাড্ডিকে আমি গোশত দ্বারা আবৃত করলাম। সুম্মা আনশা'নাহু খালকান আখার, তারপর সুন্দর একটি রূপ দিলাম। রূপটা কেমন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করেছি সব কিছুর মধ্যে মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়েছে। সুবহানাল্লাহ। একটি হচ্ছে আল্লাহ সৃষ্টি করেছেন, এজন্য আল্লাহকে স্রষ্টা খালিক বলা হয়। আরেকটা হচ্ছে আল্লাহ আমাদেরকে ডিজাইন দিয়েছেন, মুসাউবির, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির। একজন বিল্ডিং বানায় আর একজন বিল্ডিংয়ের কী দেয়? ডিজাইন দেয়। আল্লাহ হচ্ছেন স্রষ্টা, আবার আল্লাহ হচ্ছেন ডিজাইনার, আল মুসাউবির। এবং সুরাতটা আল্লাহ কীভাবে দিয়েছেন? সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, সর্বোত্তম আকৃতি, শাকাল, সুরাত, গঠন আমাকে আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন। এবং মানুষকে আল্লাহ তাআলা নিজ হাত দ্বারা সৃষ্টি করেছেন। লিমা খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলেন আমি আমার হাত দ্বারা মানুষকে সৃষ্টি করেছি, আদর করে সৃষ্টি করেছেন, যাতে করে এই মানুষটা পৃথিবীতে এসে আমি আল্লাহর সামনে সাজদা করে, আমি আল্লাহর ইবাদত করে। কিন্তু পৃথিবীতে এসে যখন শক্তি হয়ে যায়, টাকা পয়সা হয়ে যায়, যৌবন চলে আসে, তখন মানুষ তার রবকে ভুলে যায়। সম্মানিত ভাইরা, আজকের আলোচনা থেকে আমি আপনি যেটা জানলাম বুঝলাম, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তারা ইবাদতের জন্য। ছিলাম আমরা অনস্তিত্বের জগতে, সেখান থেকে আল্লাহ তাআলা অস্তিত্ব দিয়েছেন, জীবন দিয়ে এখানে পাঠিয়েছেন, যাতে করে মানুষ শুধু আল্লাহকে মানে, আল্লাহর ইবাদত করে। কিন্তু মানুষ যদি আল্লাহর ইবাদত না করে, আল্লাহর নাফরমানি করে, আল্লাহ তাআলা বলেন আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে। শাস্তির অবধারিত, শাস্তিটি নিশ্চিত, এমন নিশ্চিত কেমন জানি চলেই এসেছে, আতা আমরুল্লাহ। অতএব আমাকে আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে, পরিপূর্ণভাবে আল্লাহর হক মানার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। মানতে হলে আগে আমাদেরকে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচ্য বিষয়ের উপর আমাকে এবং আপনাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন। আমাদের জীবনের সকল গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন, আমাদের উপর জান্নাতকে ওয়াজিব করে জাহান্নামকে আল্লাহ তাআলা হারাম করে দেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আমাদের মধ্যে যাদের আর্থিক সংকট রয়েছে আল্লাহ তাআলা অভাব অনটন দূর করুন। যাদের স্বাস্থ্যের সংকট রয়েছে আল্লাহ তাআলা শিফা আজরা দান করুন। পৃথিবীর যেখানে মুসলমানেরা নিপীড়িত নির্যাতিত রয়েছেন, বিশেষ করে গাজার মুসলমান সহ যেখানে যে মুসলমানেরা কষ্টে আছেন, আল্লাহ তাআলা মুসলমানদের উপর তার মদদ, তার নুসরত, তার রহমত নাজিল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমানের স্পন্দনে একতার বন্ধনে, ইমানের স্পন্দনে একতার বন্ধনে, সামনে গেলেই পাবো নতুন প্রভাত, নতুন প্রভাত, নতুন প্রভাত।